আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম সকাল সকাল বিছনা গোছাইতেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি সকাল সকাল বিছনা টিছনা গুছাই নিতেছি, তারপরে যাবো রান্না করতে। তো এই যে বিছনার মধ্যে মায়ের অনেক জিনিসপত্র এগুলো সরাই নিতেছি। তো সরাই আমি রুমটা ঝাড়ু দিয়ে বিছনাটা গুছাইয়া তারপরে দিয়ে আমি রান্না করব। তো আজকে রান্না করব আমি আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব, আর শুটকির ভর্তা ভাজি করব, লাল ভর্তা তেলের মধ্যে ভাজবো। তো এই যে আমার বিছনা গোছানি শেষ, ঘরটার ঝাড়ু দিয়ে চলে আসলাম আমি রান্না করতে। এখানে মুরগি কাটটা ধুইয়া রাখছি আমি। তো আজকে অন্যভাবে রান্না করব, মুরগি মশলা কষাবো না, আজকে খাইয়া রান্না করব। এখানে মুরগি গিলা কলিজা সব কিছু মেশানো আছে, সব কিছু একসাথে। তার আমি এই যে ছোট ছোট করে কাটটা নিচ্ছি মুরগি। তো ব্রয়লার মুরগি বেশি বড় বড় করলে মশলা যায় না, মশলা না দিলে আর ভালোও লাগে না বেশি একটা। আর আমাদের গরিবের তো ব্রয়লার মুরগি ছাড়া কোনো উপায় নেই। ব্রয়লার মুরগি বেশি খাওয়া পড়ে, আর অন্যান্য মুরগির দাম বেশি। গরুর গোস্ত তো কেনা দাম, বছরে একবারও কিনা খাওয়া যায় কিনা সন্দেহ। সেখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ আর তেল দিয়ে দিব। এখন দিয়ে সব একসাথে মাখায় নেব আমি আদা রসুন দিয়ে। তো দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দেব আদা রসুন দিয়ে তারপরে একসাথে মাখায় দিব। আর আলু দিব ছোট ছোট করে কাটতে। আমি মশলাটা কষাইয়া মানে মুরগিটা কষাইয়া এখানে মাখাইয়া বসাবো। আর এই যে পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দারচিনি এলাচ তেজপাতাও আগেই দিয়ে দিছি, খালি এখন রান্না হইলে উঠানোর আগে শুধু গরম মশলার গুঁড়া দিব, আস্তাও গরম মশলা দিছি। তো এখন আমি মাখাইতেছি, মাখাইয়া বসাইয়া দিব। আজকে মাখাইয়া রান্না করব, সবসময় কষায় রান্না করি, তা ভাজ্যা রান্না করি, আজকে মাখাইয়া রান্না করব। তো এইভাবে মাখাইয়া আমি গরুর গোস্ত আর শক্ত মুরগি, হাঁস টাস মাখায় রান্না করি। তো আজকে ব্রয়লার মুরগি মাখায় রান্না করব। তো এই যে আমার মুরগি কষানো হয়েছে, মানে পানি উঠছে, গ্যাস কম চুলায় এই জন্য। তো এইখানে আমি দিয়ে দিতেছি আলুটা দিয়ে তারপরে একটু হালকা কষায় তারপরে আমি জল দিয়ে দিব, কারণ গ্যাস কম এখন আপাতত, পরে আসবে কিনা জানি না। তো এখন সকালবেলা যে আমাদের বাসায় গ্যাস থাকে অল্প একটু, তো বিকালে আর কোনো গ্যাস আসে না। তো আমাদের পাশের বাসার হেরা লাকড়ি দিয়ে রান্না করে, 2 ফ্যামিলি, হেরা বাহিরে লাকড়ি দিয়ে রান্না করে, আর আমি লাকড়ি দিয়ে রান্না করি না, আমার লাকড়িও নাই চুলাও নাই, তা আমি বাহিরে রান্না করি না। আমি সকালবেলায় বেশি করে রান্না করি, যাতে সারাদিন ঠান্ডা হইলেও যাতে খাওয়া যায়। ঠান্ডা হইলেও কিছু করার নাই, গ্যাস নাই, গ্যাস না থাকলে। তো এই যে আমার তরকারি চুলায় কেমন হয়েছে কমেন্টে জানাইবেন। তা আমার চুলায় তরকারি, এখানে আমি আবার ভাত হয়ে গেছে, মার গালবো। তো এই জায়গার মধ্যে আমার হাঁড়ি পাতিল রাখা আছে, খালি করে নিলাম, ভাতটা মার গালবো। ভাত হয়ে গেছে আমার। তো ভাতটা মার গাইলে তারপরে আমি ভর্তা, আমার জন্য একটু ভর্তা করব, শুটকির ভর্তা। এটাকে চাপিলে শুটকি বলে, ভেজানো। তো ওইটা দিয়ে আমি আজকে ভর্তা করব। তো মরিচ বাইটটা আমাদের এলাকায় করে, মরিচ বাইটটা। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিতেছি। আমাদের এলাকায় মরিচ বাইটটা ভর্তা করে, তেলে ভাজে। আবার কোনো শাক থাকলে দেয়, মনে করেন পুঁই শাকের পাতা বা ডাঁটা শাকের পাতা, এগুলো থাকলে দেয়, দিয়া ভাজি করলে ভর্তা সেরকম মজা লাগে। তো এখানে তো এগুলো কিছু নাই। তো
তো এই যে আমি সব কিছু নিয়ে নিছি, কাইটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শুটকিও ধুয়ে নিয়ে নিছি। আমার তরকারি হয়ে গেছে, তো তরকারিটা আমি নামাই নিলাম। এখন দিয়ে দিতেছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হইলে তারপরে আমি এখানে সব কিছু দিয়ে দিব। চুলার মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব আমি শুটকি আর রসুন, তারপরে দিয়ে দিব কাঁচামরিচটা শেষের দিকে দিব। তা আমি একটু শুকনো মরিচ দিয়েছিলাম, ওইটা এবার একটু বেশি পড়ে গেছিলো, এই জন্য আমি আবার পরে কাঁচামরিচ অল্প করে দিয়েছিলাম, সবটা দেই নাই, কিন্তু কাটছিলাম সবটা দেওয়ার জন্য। বেশি জাল হইলে আবার খাইতে পারবো না, মিডিয়াম জাল দিয়েছিলাম। তো এখানে আমি সব কিছু লবণ হলুদ মরিচ দিয়ে দিতেছি, আর রসুনও দিয়ে দিছি কাইটটা। তো এই যে শুটকি দিছি একসাথে পানি দিয়ে এখন আমি বসাই দিতেছি। তো আর একটু পানি দিয়ে দিব এখানে, তো একবারে ভাজা ভাজা করব আমি। তো মরিচটা আমার একটু বেশি হয়েছে। তো এই যে তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানাইবেন। আর এইভাবে ভর্তা কে কে খান তাও কমেন্টে জানাইবেন, আমি খাই। আর এই যে ধনেপাতা একটু বেশি করে দিতেছি যাতে জালটা কম লাগে। আর মরিচ কাঁচামরিচও অল্প একটু দিলাম, বেশি দিলাম না, কারণ বেশি জাল হইলে আবার খাইতে পারবো না। তারপরেও আমার জাল হয়ে গেছিলো একটু বেশি ভর্তা। বাইটটা ভর্তা দিয়ে মরিচ জাল দিলে তাও ভাল লাগে, শুকনো মরিচের গুঁড়া দিছি এটা আমি। তো আমি এখন আমার ভর্তাটাও হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নাইড়া চেড়া নামিয়ে নেব। নামাইয়া তারপরে আমার হাঁড়ি পাতিল আছে কয়েকটা ধুয়ে নেব, ধুইলেই আজকের মতন এখনকার মতন মানে কাম শেষ আমার। পরবর্তীতে বিকেলবেলা যা কিছু করা লাগে, দেখেন গ্যাস একদমই নাই, চলে গেছে গ্যাস। তার বিকেলবেলা গ্যাস আসে না এখন। এই যে আমার হাঁড়ি পাতিল আছে ধুয়ে নিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আমি যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এই যে চলে গেলাম মেয়ের জন্য চিকেন স্টিক আনতে, মেয়ের জন্য চিকেন আনলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।